আসসালামু আলাইকুম গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো গাইস, আজকে ভিডিওটি ইন্টারেস্টিং এবং খাস হতে চলেছে, কারণ আজকে কোন টপিকে ভিডিও হতে চলেছে থাম্বনেল এবং টাইটেল থেকে অবশ্যই আপনারা বুঝতে পেরে গেছেন। আজকে ভিডিওর টপিক হলো রিমিনি রিলেটেড নিয়ে, কারণ রিমিনির যে ফিউচার, যে হিডেন ফিউচারগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে এই ভিডিওতে পুরো এক্সপ্লোর করতে চলেছি। যে কারণ আমরা কিন্তু অনেকেই রিমিনি ইউজ করি, বাট এখন রিমিনি অনেক প্রবলেমের কারণে হয়তো অনেকেই ইউজ করা বন্ধ করে দিয়েছে, বাট যতজন ইউজ করে তাদের জন্য এই ভিডিওটা একটা ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে। কেননা রিমিনির যে হিডেন ফিউচারের বিষয়ে আমি আপনাদেরকে দেখাবো বা আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো যে এই বিষয়টা আপনারা অনেকেই হয়তো রিমিনি ইউজ করে যারা, তারা হয়তো অনেকেই জানে না এই বিষয়টা কী এবং এই বিষয়টা কোথা থেকে এটাকে কি করতে হয় না করতে হয়, এটা কিন্তু অনেকেই জানে না। তো আজকে আমি আপনাদেরকে পুরো এক্সপ্লোর করে দেখাবো এই ভিডিওতে। তো ভিডিওটা যদি আপনার কোনো হেল্পফুল ভিডিও মনে হয় তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবে, ভিডিওটা একটু শেয়ার দেবেন। তো বন্ধুরা চলুন বেশি কথা না বলে ভিডিওর মূল টপিকে চলে যাওয়া যায়। তো বন্ধুরা এখান থেকে কিন্তু রিমিনি অ্যাপ্লিকেশন ওপেন করে নিলাম। জাস্ট রিমিনি অ্যাপ্লিকেশন ওপেন করে নেওয়ার পর আপনারা তো জানেন এর ক্রাইটেরিয়াগুলো কী আছে, ঠিক আছে। রিমিনি অ্যাপ্লিকেশন ওপেন করে নেওয়ার পরে বাট এখান থেকে যখন আপনার ফটো ইনহ্যান্স করবেন সেই ক্ষেত্রে আমরা সবাই কিন্তু জানি যে আমাদের ফটোসে অ্যাড শো করবে, ঠিক আছে। কেননা এটা আমরা যেহেতু প্রিমিয়াম বাই করি, আর আপনারা যদি না চান এখান থেকে আপনারা প্রিমিয়াম বাই না করেও এখান থেকে কিন্তু আপনারা অ্যাডসটিকে ব্লক করতে পারেন। তো কীভাবে করবেন আমার তো ভিডিও চ্যানেলে অলরেডি পড়েই রয়েছে, আই বাটনের লিঙ্কও পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওর যে মূল টপিক সেটা আমি আপনাদেরকে শেয়ার করি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিমিনি অ্যাপ্লিকেশন ওপেন করে নেওয়ার পর আপনারা কিন্তু সবাই জানেন যে এখানে কিন্তু আমরা যে রিমিনি যারা প্রিমিয়াম ইউজ করি না তারা কিন্তু আমরা ফ্রিতে ইউজ করি অ্যাডটিকে দেখে। তো আপনারা তো জানেন যে আমি আপনাদেরকে ভিডিও প্রসেস তো অলরেডি দেখিয়ে দিয়েছি। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই রিমিনি যে লেখা আছে, ঠিক আছে, আপনারা কিন্তু কীভাবে কি সেটিং করতে হবে অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও আছে। তো ডিসক্রিপশনে আপনি সেই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। আপনি গিয়ে ওখানে গিয়ে ওই ভিডিওটাতে ক্লিক করে দেখে আপনি অ্যাডটি ব্লক করতে পারেন। প্রসেসগুলো সব কিছু এ টু জেড বলা আছে। তো এখানে যে মেন হিডেন ফিউচার সেটা আমি আপনাকে দেখাই, ঠিক আছে। তো মেন হিডেন ফিউচার হলো সেটিং আইকনে ক্লিক করে দেবেন। সেটিং আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যদি আপনি এখান থেকে সাইন আপ আগে করে রাখেন তো সেক্ষেত্রে আপনি ডিলেট আর প্রোফাইলটা আপনি ক্লিক করতে পারেন। বাট এখানে কিন্তু অনেক সিস্টেম রয়েছে, হেল্প সেন্টার রয়েছে, কন্ট্যাক্ট সাপোর্ট রয়েছে, সাজেস্টে ফিউচার রয়েছে এবং সাবস্ক্রিপশন ইনফরমেশন রয়েছে। তো মেন ইম্পর্টেন্ট পার্ট যেটা সেটি হল ইনহ্যান্সার পারফারেন্স। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাই ডিফল্ট হয়তো এগুলো ডিসেবল থাকতে পারে, ঠিক আছে। আপনারা একটু চেক করে নেবেন। যদি বাই ডিফল্ট এগুলো কিন্তু ডিসেবল থাকে সেই ক্ষেত্রে আপনি রিমিনি অ্যাপ্লিকেশন যখনই ইউজ করবেন তো সেই ক্ষেত্রে ভালো ওয়ার্ক করবে না, বা আপনার ব্যাকগ্রাউন্ড বিলারটা কাজ করবে না, কালার গ্রেডিংটা কাজ করবে না, ফেস রিটাচটাও কাজ করবে না। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এ টু জেড প্রসেস দেওয়া আছে, ডিসেবল বাই ডিফল্ট, ডিসেবল বাই ডিফল্ট। তো এখান থেকে এগুলো কিন্তু সমস্ত এগুলো কিন্তু বাই ডিফল্ট যদি ডিসেবল করা থাকে, বাট এগুলো কিন্তু আপনাকে সবই এনেবল করতে হবে, নাহলে কিন্তু আপনি আপনার কোনো ফটোতে ব্যাকগ্রাউন্ড ব্লার পাবেন না, কোনো ফটোতে কালার পাবেন না, কোনো ফটোতে ফেস রিটাচ পাবেন না। সেটা আমি আপনাকে এক্ষুনি আমি সেই প্রসেসটা আপনাকে দেখিয়ে দিই। এক্সাম্পল থ্রু আমি আপনাকে দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ড ব্লারটা আমি ডিসেবল করে রাখলাম। তো চলুন আমি একটা ফটো এনহান্স করে আপনাকে বাকি প্রসেসটা দেখিয়ে দিই যে আমার ফটোর ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয় কি না। তো চলুন আমি এক্সাম্পল থ্রু এই ফটোসটাকে এখানে কিন্তু আমি এনহান্স করে নিচ্ছি। দেখবি আপনাদের সামনে লাইভ প্রুফ দেখাবো যে ব্যাকগ্রাউন্ডটা আমি ব্লার করার চেষ্টা করবো এবং আমার এটা ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয় কিনা, কেননা যেহেতু ব্যাকগ্রাউন্ড ব্লারটাকে আমি ডিসেবল করে রেখেছি। তো চলুন এটা কিন্তু প্রসেসটা কমপ্লিটলি হতে দিই। দেখতে পাচ্ছেন লাইভ প্রুফ কিন্তু আপনাদের সামনে ফটোসটা কিন্তু ইনহ্যান্স কমপ্লিটলি হয়ে গেল। এবার ব্যাকগ্রাউন্ড পিলার আমি ক্লিক করে দিলাম। ব্যাকগ্রাউন্ড পিলারে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু প্রসেসটাই স্টার্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা চলে এসছে অলরেডি জাস্ট ফিউ মিনিট। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড বিলারটা কিন্তু ততটাভাবে কাজ করছে না যতটা কিন্তু আমার প্রয়োজন, ঠিক আছে। এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড বিলারটা কাজ করছে, বাট যতটা প্রয়োজন ততটাভাবে কিন্তু কাজ করলো না। এখানে কিন্তু আপনি যেতে ওইটা ডিসেবল করে রেখেছেন, না হলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড বিলারটা অনেকটাই কিন্তু ইনক্রিজ হয়ে যেত, বা ব্যাকগ্রাউন্ড বিলারটাকে গসন বিলার টাইপের একটা ফটোসকে লুক দিয়ে দিত। তো ওখান থেকে যেটা আপনার ডিসেবল করা থাকবে সেটিকে আপনি এনেবল করে দেবেন। এটাকে এনেবল করে দেবেন। সবগুলোই কিন্তু আপনার বাই ডিফল্ট ডিসেবল থাকবে, সেগুলো কিন্তু আপনি এনেবল করে দেবেন। তো আশা করি আপনাকে হিডেন ফিচারের বিষয়টা জানিয়ে দিতে পেরেছি। রিমিনি যে হিডেন ফিচার রয়েছে তো এগুলো কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপ ফলো রাখতে হবে, নাহলে কিন্তু আপনি ফটো ইনহ্যান্স কমপ্লিটলি করতে পারবেন না। আরেকটা কথা বলি, ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটা আজকে এতটুকুই ছিল, ভিডিওটা এখানে এন্ড করছি। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো তোমরা সুস্থ ভালো থাকবেন। খোদা হাফিজ।